আমার প্রাক্তন স্বামী আজ থেকে ৫ বছর আগে আমাকে তাড়িয়ে দিয়েছিল। এখন নতুন করে আমাকে আবার নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি তাকে যে শর্ত দিয়েছি তা সে মানতে নারাজ। আজ আবার সে তার মাকে নিয়ে আমাদের বাড়িতে এসেছে। আজ এত বছর পর শাশুড়িকে দেখেও সালাম পর্যন্ত দেইনি। কারণ এই মানুষটার লোভের জন্যই আমার সংসারটা ভেঙেছিল। সেদিনের কথা মনে পড়লে আজও কান্না চলে আসে। আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করলেন, "কেমন আছো বৌমা?" আমি তাকে বললাম, "আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন।" উনি আরো বললেন, "আমরা অনেক ভুল করেছি, তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমাদের তুমি ক্ষমা করে দাও।" আমি বলি কি, "পিছনের সব কথা ভুলে গিয়ে তুমি আবার আমাদের সাথে ফিরে চলো। আমরা তোমাকে ফিরিয়ে নিতে এসেছি।" আমি তখন বললাম, "আমি আর ফিরে যাব না। আপনারা আমার সাথে যেটা করেছেন সেটা ভুলে যাওয়ার মতো নয়। আমি আমার দুধের বাচ্চাটাকে নিয়ে যে পরিমাণ কষ্ট করেছি সেটা মনে পড়লেই ইচ্ছা করতেছে আপনাদেরকে দূর, দূর করে তাড়িয়ে দেই। কিন্তু আমি আপনাদের মতন নই। তাই ভালো করে বলছি, আপনারা এখান থেকে চলে যান।" আমার প্রাক্তন স্বামী এবং আমার শাশুড়ি যখন আমাদের বাসা থেকে চলে যাবে, সেই মুহূর্তেই আমার মেয়ে ঘরে ঢুকেছে। আমার মেয়েটা পাশের বাড়িতে পড়তে গিয়েছিল। মেয়েটা আমাকে জিজ্ঞেস করল, "উনারা কে মা?" আমি আমার মেয়েটাকে বললাম, "এরা কারা? এদেরকে আমি চিনি না। এমনি আমাদের বাড়িতে এসেছেন।" এই বলে আমি আমার মেয়েটাকে সেখান থেকে সরিয়ে নিয়ে গেলাম। কারণ আমি চাই না এরকম মানুষের সাথে আমার মেয়েটাকে পরিচয় করিয়ে দিতে। আমার মনে হয় এমন স্বার্থপর আপনজন থাকার চাইতে না থাকাই ভালো। এরপর থেকে আর কখনোই আমার শাশুড়ি কিংবা প্রাক্তন স্বামী আমাদের বাসায় আসে নাই। আমরা আমাদের মতো করেই জীবনযাপন করতেছি। আমরা বর্তমানে ঢাকায় থাকি। খাবার এবং কেক বানিয়ে সেগুলো ডেলিভারি করি। আমার আন্ডারে বর্তমানে ৭ জন লোক কাজ করে আলহামদুলিল্লাহ। আমি আমার মেয়েটাকে নিয়ে একাই আছি এবং খুব ভালো আছি। আমি মনে করি এমন মা পাগল ছেলে যেন কোনো মেয়ের জীবনে স্বামী হয়ে না আসে। মা ভক্ত হতেই পারে, কিন্তু এর জন্য বিনা কারণে টাকার লোভে নিজের বউকে অস্বীকার করে একটা সুন্দর সাজানো সংসার ভেঙে দিতে পারে? নিজের ফুটফুটে মেয়েটাকে অস্বীকার করতে পারে এবং নতুন করে আরেকটা মেয়েকে বিয়ে করতে পারে? এমন স্বামী থাকার চাইতে না থাকাই ভালো। তাই আমি এখন ডিভোর্সি। আর এরকম একটা মানুষের সাথে সংসার করার চাইতে একা থাকা অনেক ভালো। ঠিক সেই কারণেই এই ডিসিশন। আবার ওই মানুষটার কাছে ফিরে গিয়ে তার সাথে সংসার সাজাবো, এটা আমি কল্পনাও করতে পারি না। ১০ বছর এভাবেই আমার জীবন থেকে কেটে গেল। হ্যাঁ, কোনো পুরুষের সঙ্গ ছাড়াই। এখন আমি আগের চাইতে অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ আমার ব্যবসাও ভালো যাচ্ছে। জানি না এমন কয়দিন থাকতে পারবো। তবে অনেকেই অফার করতেছে আমাকে বিয়ে করার জন্য। তারা এটাও বলে যে আমার মেয়েসহ আমার দায়িত্ব নিতে চায়। কিন্তু আমার কথা হলো আমার দায়িত্ব কাউকে নিতে হবে না। আমার ব্যবসা দিয়েই আমি আমার মেয়েটাকে মানুষ করতে পারবো। আমার প্রতিবেশীরাও বলে আমাকে বিয়ে করে নিতে। কিন্তু সত্যি কথা বলতে আমার মন সায় দিচ্ছে না। এখন এভাবেই আমি দিন পার করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে পারি। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। ধন্যবাদ।